নমস্কার। তো চলুন সবাইকে ওয়েলকাম। মোটামুটি Q3 FY26 এর রেজাল্ট প্রচুর কোম্পানি চলে এসছে, প্রচুর ভালো ভালো কোম্পানির রেজাল্ট চলে এসছে। আজকে আমি আলোচনা করব এই মুহূর্তে যদি দেখেন আফটার Q3 FY26 রেজাল্ট এই মুহূর্তে শেয়ার মার্কেটে যদি টপ ডিল মানে সবথেকে সেরা ডিল যদি আমি সিলেকশন করি বা পোর্টফোলিও যদি আমরা নেক্সট 1 ইয়ারের জন্য বেস্ট ডিল সিলেকশন করি, আজকে আমি 7টি স্টক নিয়ে আলোচনা করব। এই 7টি স্টক এই মুহূর্তে শেয়ার বাজারের অন্যতম সেরা ডিল হতে পারে। চলুন আজকে আমি 7টি স্টক নিয়ে আলোচনা করব যারা এই মুহূর্তে শেয়ার বাজারের বলতে পারেন বেস্ট ডিল ফর নেক্সট 1, 2 or 3 ইয়ার্স। প্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে V2 রিটেল। পুরো রিটেল সেক্টর দেখেন, বিশেষ করে ভ্যালু অ্যাপারেল সেক্টর মানে গার্মেন্ট রিটেলিং যত সেক্টর আছে, রেডিমেড গার্মেন্টস রিটেলিং সেক্টর, পুরো ভ্যালু অ্যাপারেল সেক্টর যদি দেখেন কারোর মধ্যে কোনো গ্রোথ নেই। যত কোম্পানি আছে দেখবেন এই রিটেল সেক্টরে, স্টাইল বাজার থেকে শুরু করে ভিমার্ট, বিশাল মেগামার্ট, ট্রেন্ড, আদিত্য বিড়লা ফ্যাশন, সমস্ত কোম্পানি গ্রোথ দেখুন কারো 20%, কারো তো সিঙ্গেল ডিজিট, কারো নেগেটিভ গ্রোথ। কিন্তু এই পুরো রিটেল সেক্টরের বাকি স্টকগুলো প্রত্যেকে স্ট্রাগল করছে, কারোর মধ্যে কোনো সেকুলার গ্রোথ নেই। কিন্তু আপনি V2 রিটেলকে দেখেন লাগাতার মানে লাস্ট 8টি 9টি 10টি কোয়ার্টার দেখেন 50%, 60%, 40% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। শুধুমাত্র ইয়ারলি প্রতি বছরই এরা 40 থেকে 50% শুধু স্টোর এক্সপানশন করে যাচ্ছে। মানে এই ভ্যালু ফ্যাশন রিটেল সেক্টরে V2 রিটেল বলতে গেলে একটা মনোপলি কোম্পানি, মানে এদের ধারে কাছে এই মুহূর্তে কোনো কোম্পানি নেই। এবার যদি V2 রিটেল ডিলটা দেখেন FY25 এ V2 রিটেলের টোটাল সেল কত ছিল? মোটামুটি 1884 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল FY25 যে নেক্সট 3 ইয়ার্স এরা 40 থেকে 50% করে সেলস গ্রোথ করে যাবে। FY25 এর টোটাল সেল ছিল 1884 কোটি টাকা। আপনি FY26 দেখেন Q1, Q2, Q3 তিনটি কোয়ার্টার মিলিয়ে এরা টোটাল সেল করেছে মোটামুটি 2300 কোটি টাকার মতো। তার মানে এরা যদি আপনি দেখুন কনজারভেটিভ লো দেখেন, এরা কিন্তু FY26 এ মানে 3000 থেকে 3100 কোটি টাকা সেল ইজিলি করে নেবে। 3000 থেকে 3100 কোটি টাকা সেল আরামে করে নেবে। এদের এবারে তিনটি কোয়ার্টার মিলে টোটাল কত প্রফিট করে নিয়েছে? 144 করোড়। এদের 3000 থেকে 3200 কোটি টাকা সেল করে, তাহলে মোটামুটি এরা 160 করোড় প্রফিট ইজিলি করে নেবে। FY26 এ V2 রিটেল 160 করোড় প্রফিট ইজিলি করে নেবে। এবার যদি এরা 160 করোড় প্রফিট করে, এদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 7000 কোটি টাকার মতো, 7200 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কত আসছে? 7200 ডিভাইডেড বাই 160, ও 44 থেকে 45। ফরওয়ার্ডিং পি হচ্ছে V2 রিটেলের 44 থেকে 45। যদি আপনি FY27 এর প্রফিট হিসাব করেন, যদি আমরা টার্গেট করি, তাহলে কিন্তু এর পিটা আরো সস্তা হয়ে যাবে। আমি শুধু FY26 এর হিসাব করলাম, তাহলে 44 থেকে 45 ফরওয়ার্ডিং পিতে আমরা কি পাচ্ছি? মোটামুটি 65 থেকে 70% সেলস গ্রোথ ইঞ্জিন। আর যদি প্রফিট গ্রোথ ইঞ্জিন হিসাব করেন, তাহলে FY25 এর প্রফিট ছিল 72 করোড়, আর যদি FY26 এ 160 করোড় প্রফিট হয়, তার মানে কি মোর দ্যান 100%, 120% প্রফিট গ্রোথ ইঞ্জিন আর মোটামুটি 70% সেলস গ্রোথ ইঞ্জিন। কত ফরওয়ার্ডিং পেতে পাচ্ছি? 45। তার মানে পেগ রেশিও একের থেকে অনেক কম হচ্ছে। আর কোম্পানির যে গাইডেন্স রয়েছে নেক্সট 3 ইয়ার্স এদের 50% করে সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। প্লাস এরা প্রতি বছর প্রায় 45 থেকে 50% শুধু স্টোর এক্সপেনশন করছে। প্ল্যানও কোম্পানি প্ল্যান এরকম আছে, মোটামুটি 40% করে নেক্সট 3 ইয়ার্স এরা শুধু স্টোর এক্সপেনশন করে যাবে। যেখানে এই সেক্টরের বাকি কোম্পানিগুলোর মধ্যে কোনো গ্রোথ নেই, V2 কে দেখুন 50% করে গ্রোথের গাইডেন্স দিচ্ছে এরা। আর আমি 45 পিতে পাচ্ছি মোটামুটি একটা 70% সেলস গ্রোথ ইঞ্জিন আর মোর দ্যান 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন। এটা কিন্তু শেয়ার মার্কেট ওয়ান অফ দ্য বেস্ট ডিল। তার কারণ কি? কারণ এই সেক্টরে কিন্তু বাকি কোম্পানির মধ্যে কোনো গ্রোথ নেই, কিন্তু V2 কে দেখুন 50-র উপরে গ্রোথ করে যাচ্ছে প্রতি বছর 50% এর উপরে। নাম্বার 2 যেটা হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ। আমি এগুলো মানে বিজনেস মডেল নিয়ে আলোচনা করবো না, কারণ বিজনেস মডেল ডিটেলস আলোচনা করা আছে আমার চ্যানেলে অলরেডি। যদি মনোরমাকে দেখেন,
মনোরমার FY25 কত সেল ছিল? 771 কোটি টাকা। এদের গাইডেন্স কি ছিল যে FY26 এরা মোটামুটি 1050 কোটি টাকা সেল করবে। Q2 সেই বছরের Q2 কোম্পানি কনকলে কি করলো, সেলস গ্রোথের গাইডেন্সটাকে বাড়িয়ে দিল। কি করে দিল? মোর দ্যান 1150 কোটি টাকা। এবার Q3 দেশে কোম্পানির সেলস গ্রোথ গাইডেন্সকে আরো বাড়িয়ে দিল, মোর দ্যান 1300 কোটি টাকা। মানে 1300 কোটি টাকা সেল করবে FY26 মিনিমাম। মানে কোম্পানি লাগাতার গাইডেন্স বাড়াচ্ছে, তার মানে কি কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যাচ্ছে। তাহলে FY25 এর টোটাল সেল ছিল 771 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স হচ্ছে FY26 ফুল ইয়ারে এরা 1300 কোটি টাকা মিনিমাম সেল করবে। ওই তিনটে কোয়ার্টার দেখেন, Q1, Q2 এবং লেটেস্ট কোয়ার্টার Q3, এই তিনটে কোয়ার্টার যদি অ্যাড করেন তাহলে এরা অলরেডি মোটামুটি 1000 কোটি টাকার মতো সেল করে নিয়েছে। 976 ক্রোর, মোটামুটি 1000 কোটি টাকা সেল করে নিয়েছে। এরা প্যাট করেছে কত? 174 কোটি টাকা। মানে বোঝা যাচ্ছে যে কোম্পানি ইজিলি FY26 1300 কোটি টাকা সেল আরামে করে নেবে। আর কোম্পানির প্যাট মার্জিন কত? কোম্পানির প্যাট মার্জিন মোটামুটি 19% মতো, 18 থেকে 19%। এবার যদি FY26 কোম্পানি 1300 কোটি টাকা সেল করে তাহলে কোম্পানির টোটাল প্রফিট কত হতে পারে? মনে হয় 240 থেকে 250 কোটি টাকা। 250 কোটি টাকা প্যাট ধরলাম FY26 কারণটা কি? কারণ এরা অলরেডি তিনটে কোয়ার্টারের মধ্যে 174 কোটি টাকা প্যাট করে নিয়েছে। এবার যদি FY26 250 কোটি টাকা প্যাট করে, এদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 8650 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কত দাঁড়াবে? 8650 ডিভাইডেড বাই 250, 35। 35 ফরওয়ার্ড পিতে আপনি কি পাচ্ছেন? মোটামুটি একটা 80 থেকে 90% সেলস গ্রোথ ইঞ্জিন। আর প্রফিট গ্রোথ ইঞ্জিন কত হচ্ছে? মোর দ্যান ডবল। কারণ FY25 এদের প্রফিট ছিল 112 কোটি, আর যদি FY26 এর 250 কোটি টাকা প্রফিট করে তাহলে মোটামুটি 130% মতো আমি পাচ্ছি, 125 থেকে 130% প্যাট গ্রোথ ইঞ্জিন, মোটামুটি 90% সেলস গ্রোথ ইঞ্জিন। কত পেয়ে পাচ্ছে? 35। মানে একদম যাকে বলে মোস্ট আন্ডার ভ্যালুড স্টক। যেভাবে গ্রোথ করছে তার তুলনায় পি আসছে 90% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন আপনি 35 ফরওয়ার্ড পি। তাহলে কোম্পানির যে গাইডেন্স রয়েছে, কোম্পানি যেভাবে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, কোম্পানি FY27 গাইডেন্স দিয়েছে 1800 থেকে 2000 কোটি টাকা সেল করবে। মানে FY26 এরা মোর দ্যান 45 থেকে 50% সেল করে নেবে। আর কোম্পানির যে গাইডেন্স রয়েছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ানোর, মানে নেক্সট 3 to 4 ইয়ার্স ইজিলি কিন্তু 45 থেকে 50% সেল করে নেবে। বুঝা যাচ্ছে কোম্পানির ডিলটা কিরকম? যে আমরা মোটামুটি 90% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছি, মোর দ্যান 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন পাচ্ছি 35 পিতে। নাম্বার 3 স্টক হচ্ছে স্কাই গোল্ড। স্কাই গোল্ড সবাই জানে এটা জুয়েলারি B2B স্টক, মানে এটা একটা B2B কোম্পানি, মানে এরা জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে সব রিটেলারকে সাপ্লাই করে, পিএন গার্গিল, টাইটান, কল্যাণ, সেনকো এদেরকে সাপ্লাই করে। স্কাই গোল্ড একটা মানে দুর্দান্ত কোম্পানি। আপনি দেখেন লাস্ট 2-3 বছর থেকে লাগাতার 50%, 60%, 70%, 100% করে এরা কিন্তু সেলস গ্রোথ করে যাচ্ছে, সঙ্গে অপারেটিং লেভারেজ নিয়ে প্রত্যেকটা কোয়ার্টারে কনসিস্টেন্টলি পারফরমেন্স করে যাচ্ছে। যেন স্টকটাও দেখবেন লাস্ট 3-4 বছর করে 10x হয়ে গেছে। যদি এবার যদি স্কাই গোল্ডের ডিলটা দেখেন, FY25 এদের টোটাল সেল ছিল মোটামুটি 3500 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল? FY26 এরা 5400 কোটি টাকা সেল করবে। যদি Q1, Q2, Q3 দেখেন, এরা অলরেডি তিনটে কোয়ার্টার মিলে মোটামুটি 4400 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি যা গাইডেন্স দিয়েছিল 5400 কোটি টাকা, এরা তার থেকে বেটার রেজাল্ট করবে। মানে মোটামুটি FY26 এরা 6000 কোটি টাকার মতো সেল করে নেবে। এবারে তিনটে কোয়ার্টার মিলিয়ে অলরেডি প্রফিট করেছে কত? মোটামুটি 191 কোটি টাকা। এদের প্যাট মার্জিন মোটামুটি 4.5%। তার মধ্যে যদি FY26 এরা 6000 কোটি টাকা সেল করে তাহলে এদের মোটামুটি প্যাট গিয়ে দাঁড়াবে 260 থেকে 270 ক্রোর। এবার আমি 260 ক্রোরই ধরলাম। যদি FY26 স্কাই গোল্ডের প্যাট 260 ক্রোর হয় তাহলে মার্কেট ক্যাপ কত? মোটামুটি 5400 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কত দাঁড়াচ্ছে? 5400 ডিভাইডেড বাই 260, মানে 21 থেকে 22। আপনি 21 থেকে 22 ফরওয়ার্ডিং পিতে একটি কোম্পানি পাচ্ছেন যার সেলস গ্রোথ মোটামুটি, আপনি FY25 থেকে FY26 ধরেন মোটামুটি 70% এর উপরে সেলস গ্রোথ। আর প্যাট গ্রোথ কত? ডাবল, 100%, মোটামুটি 100% প্যাট গ্রোথ আর 70% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছি আমি কত? 21 থেকে 22 পি। এই ডিলটা কিন্তু শেয়ার মার্কেটের এই মুহূর্তে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিল। নাম্বার 4 যে স্টকটা নেব সেটা হচ্ছে পিএন গার্গিল। এটা হচ্ছে জুয়েলারি রিটেল কোম্পানি, যেমন কল্যাণ জুয়েলার্স, টাইটান জুয়েলার্স। পিএন গার্গিলকে দেখবেন পুরো কনসিস্টেন্টলি পারফর্ম করে যাচ্ছে। লাস্ট আপনি 1 থেকে 1.5 বছরের
পুরো 5-6টি কোয়ার্টার দেখেন 30%, 35% সেলস গ্রোথ করে যাচ্ছে, সঙ্গে এরা কিন্তু অপারেটিং লেভারেজও পাচ্ছে। জুয়েলারি সেক্টরের টপ ডিল যদি বলেন কল্যাণ আর পিএন গাডগিল, কল্যাণের থেকে পিএন গাডগিলের ভ্যালুয়েশনটা অনেক বেশি সস্তা, মোটামুটি গ্রোথ কিন্তু সেমই। এবারে পিএন গাডগিলের পুরো ডিলটা দেখেন, FY25 এদের টোটাল সেল ছিল, যদি আপনি রিফাইনারি সেলটাকে বাদ দেন, মোটামুটি 7,000 কোটি টাকার মতো। FY25 এদের টোটাল সেল ছিল, রিটেল সেল ছিল মোটামুটি 7,000 কোটি টাকার মতো। কোম্পানির গাইডেন্স ছিল 9,000 থেকে 9,500 কোটি টাকা FY26 এরা সেল করবে। এই 3টে কোয়ার্টার দেখেন, 3টে কোয়ার্টার মিলিয়ে এরা অলরেডি 7,200 কোটি টাকা সেল করে নিয়েছে, আর প্যাট করেছে কথা মোটামুটি 319 কোটি টাকা। তার মানে কোম্পানি যেদিকে যাচ্ছে, মোটামুটি FY26 এ এরা মোটামুটি 10,000 থেকে 10,500 থেকে 11,000, মানে 10,500 কোটি টাকা সেল করে নেবে, মানে 10,500 কোটি টাকা সেল কোম্পানি ইজিলি করে নেবে। কারণ কি, অলরেডি 3টে কোয়ার্টার মিলিয়ে এরা 7,200 কোটি টাকা সেল করে নিয়েছে। মানে বোঝা যাচ্ছে FY26 এ কোম্পানি মোটামুটি 10,500 কোটি টাকা সেল করে নেবে। আর FY25 এতে কত সেল ছিল? 7,500 কোটি টাকা। আর FY25 এতে প্যাট ছিল কত? মোটামুটি 218 কোটি টাকা। আর কোম্পানি এবছর দেখুন অলরেডি 3টে কোয়ার্টার মিলে 319 কোটি প্যাট করে নিয়েছে। 7,200 কোটি টাকা সেল করে অলরেডি 319 কোটি টাকা প্যাট করে নিয়েছে। এবার যদি পুরো FY26 এ 10,500 কোটি টাকা সেল করে, তাহলে প্যাট গিয়ে কত দাঁড়াবে? মিনিমাম 400 কোটি টাকা। 400 থেকে 420 কোটি টাকা প্যাট আরামসে করে নেবে। আমি তবু 400 কোটি টাকা প্যাটই ধরলাম। যদি FY26 এ পিএন গাডগিল 400 কোটি টাকা প্যাট করে, মার্কেট ক্যাপ কত? মোটামুটি 8,000 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কত দাঁড়াচ্ছে? 8,000 ডিভাইডেড বাই 400, 220 ফরওয়ার্ডিং পি তে আপনি যদি FY26 হিসাব করেন, মোটামুটি 40% পাচ্ছেন আপনি সেলস গ্রোথ ইঞ্জিন, আর প্যাট গ্রোথ ইঞ্জিন 218 থেকে 400, মোটামুটি 90%। 40% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ হিউজ অপারেটিং লেভারেজ, মানে 90% প্যাট গ্রোথ ইঞ্জিন, ফরওয়ার্ডিং পি কত? 20। এটা কিন্তু তোমার ফাইন ডিল পিএন গাডগিল। কল্যাণ এই রেটে গ্রোথ করছে, কিন্তু কল্যাণের ভ্যালুয়েশন অনেক বেশি, মানে পিটা অনেক বেশি। সেই জন্য কিন্তু পিএন গাডগিলের ডিলটা অনেক সস্তা। নাম্বার 5 হচ্ছে জিনাসিকো লাইফ কেয়ার। যদি পুরো হেলথ কেয়ার সেক্টর দেখেন, হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার সেক্টর দেখেন, সব থেকে হাই স্পিডে গ্রোথ করছে হচ্ছে জিনাসিকো লাইফ কেয়ার। এটা একটা আয়ুর্বেদিক হেলথ কেয়ার সিস্টেম। এদের হসপিটাল রয়েছে, ডে কেয়ার ক্লিনিক রয়েছে, বিভিন্ন আয়ুর্বেদিক হেলথ কেয়ার প্রোডাক্ট রয়েছে শুদ্ধি ব্র্যান্ডের। এই কোম্পানিটাও কিন্তু লাস্ট 2 বছর থেকে দেখুন 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এবার যদি জিনাসিকোর ডিলটা দেখেন, এদের FY25 এ টোটাল সেল ছিল মোটামুটি 470 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল? FY26 এ 700 থেকে 720 কোটি টাকা সেল করবে। এবার যদি এই বছরের Q1, Q2, Q3 এই 3টে কোয়ার্টার দেখেন, 3টে কোয়ার্টার মিলিয়ে অলরেডি মোটামুটি 600 কোটি টাকা সেল করে নিয়েছে, 586 কোটি টাকা সেল করে নিয়েছে। গাইডেন্স ছিল 700 কোটি টাকা, অলরেডি 3টে কোয়ার্টার মিলে 586 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি মোটামুটি FY26 এ 800 কোটি টাকার কাছাকাছি সেল করে নেবে। আর কোম্পানির প্যাট মার্জিন কত? মোটামুটি 30%, 25 থেকে 30%। কেন, কোম্পানি অলরেডি 177 কোটি টাকা প্রফিট করে নিয়েছে 3টে কোয়ার্টার। তার মানে কোম্পানি ইজিলি যদি FY26 এ 800 কোটি টাকা সেল করে, মোটামুটি 230 থেকে 240 কোটি টাকা প্যাটের ইজিলি করে নেবে। এবার যদি 240 কোটি টাকা প্যাট করে, কোম্পানির FY25 এ প্যাট কত ছিল? 90 crore। যদি FY26 এ 240 কোটি টাকা প্যাট করে নেয়, কারণ অলরেডি এরা 3টে কোয়ার্টার মিলে মোটামুটি 180 কোটি টাকা প্যাট করে নিয়েছে। যদি FY26 এ 240 কোটি টাকা প্যাট করে, এদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 9,000 কোটি টাকা। ফরওয়ার্ডিং পি কত দাঁড়াচ্ছে? 9,000 ডিভাইডেড বাই 240, মানে 36 থেকে 37। 36 থেকে 37 ফরওয়ার্ড পি তে আপনি পাচ্ছেন কি? মোটামুটি একটা 60% এর বেশি, 65% সেলস গ্রোথ ইঞ্জিন। আর যদি আপনি প্যাট গ্রোথ ইঞ্জিন হিসাব করেন, তাহলে FY25 প্যাট ছিল 91 crore, আর FY26 এর প্যাট কত হচ্ছে? 240 কোটি, মোটামুটি 2.5x, প্রায় 3x এর কাছাকাছি। 2.5x প্যাট গ্রোথ, 65% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছি কত? 36 থেকে 37 পিতে। এটা কিন্তু একটা সুপার ডিল, জিনাসিকো লাইফ কেয়ার। নাম্বার 6 হচ্ছে GSM ফয়েলস। এটা একটা ছোট্ট কোম্পানি, মার্কেটকে মোটামুটি 300 কোটি টাকার মতো। এরা কি করে? মেডিসিনের স্ট্রিপ বানায়, লিস্টার প্যাক, অ্যালুঅ্যালু প্যাক, ওষুধের যে স্ট্রিপটা হয়। এই কোম্পানিটা, এটারও পুরো ডিটেলস ভিডিও বানানো আছে। এই কোম্পানিটা কিন্তু দেখুন 50%, 60% করে লাগাতার সেলস গ্রোথ করে যাচ্ছে কনসিস্টেন্টলি। যদি GSM ফলসের ডিলটা দেখেন, FY25 এ এদের টোটাল সেল ছিল 134 কোটি টাকা। কোম্পানির টার্গেট ছিল যে কোম্পানি FY26 এ 220 থেকে 240 এই রেঞ্জে সেলস গ্রোথ করবে।
টোটাল সেলস করবে আর কি। FY25 এদের সেল ছিল কত 134 কোটি টাকা। এবছর অলরেডি এরা যদি Q1 Q2 Q3 দেখেন এরা মোটামুটি 180 কোটি টাকা সেল করে নিয়েছে। মানে কোম্পানি ইজিলি পুরো FY26 এ 240 থেকে 250 কোটি টাকা সেল করে নেবে। এরা অলরেডি 180 ক্রোড সেল করে নিয়েছে। মানে কোম্পানি ইজিলি ধরা যায় 240 থেকে 250 কোটি টাকা সেল করে নেবে। এদের প্যাট মার্জিন কত মোটামুটি 8%। মানে FY26 থেকে কোম্পানি টোটাল প্যাট হতে পারে মোটামুটি 20 কোটি টাকা। আর FY25 এ এদের টোটাল প্যাট কত ছিল 10 কোটি টাকা। সেল ছিল 134 কোটি, প্যাট ছিল 10 ক্রোড। তাহলে FY26 এ কি হতে পারে এটা 250 কোটি টাকা যদি সেল করে মোটামুটি প্যাট হতে পারে 20 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং ফি কত হবে? এদের মার্কেট ক্যাপ 300 কোটি টাকা। 300 ডিভাইডেড বাই 20 15 ফরওয়ার্ড ফি দিয়ে আপনি কি পাচ্ছেন? মোটামুটি 70% সেলস গ্রোথ ইঞ্জিন আর প্যাট গ্রোথ 100%। 70% সেলস গ্রোথ ইঞ্জিন, 100% প্যাট গ্রোথ ইঞ্জিন, 15 পি। এটা কিন্তু শেয়ার মার্কেটের অন্যতম বেস্ট ডিল বলা যায় এটাকে। মানে 15 পিতে ফরওয়ার্ড পিতে একটা 70% সেলস গ্রোথ ইঞ্জিন আর 100% প্যাট গ্রোথ ইঞ্জিন, জিএসএম ফার্স্ট। নাম্বার 7 হচ্ছে ক্যাপ্রি গ্লোবাল। এটা একটা এনবিএফসি। এদের বেসিক্যালি এরা কি করে? এটা একটা ডাইভার্সিফাইড এনবিএফসি। এরা গোল্ড লোন দেয়, হাউজিং লোন, পার্সোনাল লোন, কার লোন, পুরো ডাইভার্সিফাইড লোন বুক আছে এদের। এদের নিজস্ব লোন বুকও রয়েছে, প্লাস এরা অন্যান্য ফিনান্স কোম্পানির হয়ে বিশেষ করে কার লোনটা কি করে ডিএসএ কাজ করে, মানে সোর্সিং এজেন্ট বলতে ডিস্ট্রিবিউশন করে আর কি। নিজেদেরও লোন বুক আছে, প্লাস অন্যান্য ফিনান্স এবং ব্যাংকের হয়ে কার লোনটাকে ডিস্ট্রিবিউট করে। তার বদলে কি অন্যান্য ফিনান্স কোম্পানির থেকে ব্যাংক থেকে একটা কমিশন পায়। এই কোম্পানিটা যদি দেখেন লাস্ট 2 বছর ধরে কিন্তু প্রায় প্রত্যেকটা কোয়ার্টার দেখো 35%, 40%, 45% করে লোন বুক গ্রোথ করে যাচ্ছে উইথ অপারেটিং লেভারেজ, গ্রেট অ্যাসেট কোয়ালিটি। সবকিছু একটা এনবিএফসি স্টকের মধ্যে যা যা দরকার কোয়ালিটি, প্রত্যেকটা কোয়ালিটি কোম্পানির মধ্যে আছে। লোন বুক গ্রোথ, ডিসবার্সমেন্ট গ্রোথ, হিউজ ডিসবার্সমেন্ট গ্রোথ। এবার তো মানে 80% মতো ডিসবার্সমেন্ট গ্রোথ করেছে। অ্যাসেট কোয়ালিটি, ক্রেডিট কস্ট, প্রত্যেকটা আরওই লাগাতার বেড়ে যাচ্ছে। মানে এই মুহূর্তে এনবিএফসি যদি পুরো সেক্টর দেখেন সব থেকে বেস্ট কোম্পানি হচ্ছে ক্যাপ্রি গ্লোবাল। প্রত্যেকটা অ্যাসপেক্ট, প্রত্যেকটা প্যারামিটার, অ্যাসেট কোয়ালিটি থেকে শুরু করে আরওই থেকে শুরু করে ডিসবার্সমেন্ট গ্রোথ থেকে শুরু করে প্রত্যেকটা প্যারামিটারে। এবার ডিলটা দেখেন কোম্পানি কিন্তু লাগাতার মানে দুর্দর্শ ভাবে সেলস গ্রোথ করে যাচ্ছে। FY24 এ দেখুন এদের টোটাল লোন বুক ছিল মোটামুটি 15,600 কোটি টাকার মতো। FY25 কত হয়েছে? মোটামুটি 23,000 কোটি টাকার মতো। আর আপনি যদি FY26 দেখেন এদের অলরেডি মোটামুটি 30,000 কোটি টাকা লোন বুক হয়ে গেছে। তার মানে কোম্পানি পুরো FY26 এ 34 থেকে 35,000 কোটি টাকা লোন বুক করে নেবে। যদি আপনি FY25 থেকে FY26 দেখেন তাহলে FY25 এ লোন বুক ছিল মোটামুটি 22,800 কোটি টাকা। যদি FY26 এ লোন বুকটা 34 থেকে 35,000 কোটি হয় মোটামুটি 50% গ্রোথ। FY25 থেকে FY26 এ কিন্তু এদের 50% লোন বুক গ্রোথ হচ্ছে। আর কোম্পানির ফরওয়ার্ড গাইডেন্সও দুর্দান্ত রয়েছে। এখন বলছি 2026 এ মোটামুটি এরা 34 থেকে 35,000 কোটি টাকা লোন বুক করবে। আর 2018 এ গাইডেন্স দিয়েছে এরা 55,000 55,000 কোটি টাকা লোন বুক করবে। এটা আগে গাইডেন্স ছিল কি যে FY25 এ এরা 50,000 কোটি টাকা লোন বুক গ্রোথ করবে, সেটা এখন বাড়িয়ে দিয়েছে কোম্পানি। বলেছে FY26 এ এরা মোটামুটি 55,000 কোটি টাকা লোন বুক গ্রোথ করবে। মানে কোম্পানির রিসেন্ট পারফরমেন্সও দুর্দান্ত, প্লাস গাইডেন্সও দুর্দান্ত। এবার ডিলটা দেখেন তাহলে দেখুন FY25 এ এদের টোটাল প্যাট ছিল মোটামুটি 480 কোটি টাকার মতো। এরা অলরেডি এরা FY26 এ Q1 Q2 Q3 মিলিয়ে মোটামুটি 670 কোটি টাকা প্যাট করে নিয়েছে। তার মানে কোম্পানি ইজিলি FY26 এ 900 কোটি টাকা প্যাট করে নেবে। যদি আপনি FY25 FY26 হিসাব করেন লোন বুক গ্রোথ কত হচ্ছে 50%। আর প্যাটের গ্রোথ কত হচ্ছে? FY25 এ প্যাট ছিল 479 কোটি টাকা। যদি FY26 এর 900 কোটি টাকা প্যাট করে মোটামুটি 95% হচ্ছে প্যাট গ্রোথ। 50% লোন বুক গ্রোথ ইঞ্জিন, 95% প্যাট গ্রোথ ইঞ্জিন ক্যাপ্রি গ্লোবাল। এদের প্রাইস টু বুক কত এখন? মোটামুটি 2.5। প্রাইস টু বুক 2.5 এ আপনি পাচ্ছেন একটা 50% লোন বুক গ্রোথ ইঞ্জিন, মোটামুটি 100% এর কাছাকাছি প্যাট গ্রোথ ইঞ্জিন। এটা কিন্তু পুরো এনবিএফসি সেক্টরে একটু এর থেকে আর বেটার কোনো ডিল নেই। যদি আপনি পিউরো হিসাব করেন এদের মার্কেট ক্যাপ কত? 17,000 কোটি টাকা। যদি FY26 এর 900 কোটি টাকা প্রফিট করে তাহলে ফরওয়ার্ডিং পি কত দাঁড়াবে? 18 থেকে 19 ফরওয়ার্ড পি তে একটা 95% প্যাট গ্রোথ ইঞ্জিন। যদি আপনি পি এর দিক থেকে হিসাব করেন তবুও সুপার ডিল। যদি আপনি প্রাইস টু বুক দেখেন, যেটা এনবিএফসি যেটা মেন ইম্পর্টেন্ট, প্রাইস টু বুকও যদি দেখেন এটা কিন্তু পুরো এনবিএফসি সেক্টরের মধ্যে বেস্ট ডিল হচ্ছে ক্যাপ্রি গ্লোবাল।
আজকে এই মুহূর্তে Q3 রেজাল্টে যতগুলো কোম্পানির হয়েছে তার মধ্যে আপনি বেস্ট ডিল খোঁজেন, তাহলে আজকে যে 37 স্টকের কথা বললাম সেটা হচ্ছে কি কি স্টক বললাম? ভিটু রিটেল, মনোরমা ইন্ডাস্ট্রিজ, স্কাই গোল্ড, পিএন গ্যাডগিল, জিনাসিকো লাইফ কেয়ার, জিএসএম ফয়েলস, আর হচ্ছে ক্যাপ্রি গ্লোবাল। এই ভিডিওটা কিন্তু কোনো বাই বা সেল রিকমেন্ডেশন না, জাস্ট পিওর এডুকেশনাল পারপাস। থ্যাংক ইউ।